ভাবে একই লাইনে রেগুলার একটা অ্যারেঞ্জমেন্ট থাকবে। আবার আমি নিলাম, এটা কিসের ক্ষেত্রে? উই আর ড্রয়িং ক্রিস্টালাইন সলিডস। ওকে, এইরকম ভাবে ইন এ সিঙ্গেল লাইন, মানে একটা দূর অবধি, লং রেঞ্জ অবধি ওরা রেগুলারিটি কি করবে? ফলো করবে। হ্যাঁ, লং রেঞ্জ অবধি ওরা রেগুলারিটি ফলো করবে। তো এই জন্য এটাকে কি বলা হয়? লং রেঞ্জ। কিন্তু অ্যামরফাস সলিডসের ক্ষেত্রে ওরা থাকে লাইনে থাকে এরকম না, রেগুলার একটা অ্যারেঞ্জমেন্ট ফলো ওরাও করে, বাট টু সাম এক্সটেন্ট। একটু পরে দেখা যায় ওরা এরকম র্যান্ডামলি অ্যাটমগুলো র্যান্ডামলি পজিশনে থাকে, র্যান্ডাম পজিশনে ওরা থাকে। তার জন্য এটা কি লং রেঞ্জ তো হলো না, দূর অব্দি তো রেগুলারিটি ফলো করলো না। এরা কি হচ্ছে? রেগুলারিটি ফলো করছে আপ টু আ লং রেঞ্জ। তাই এদেরকে লং রেঞ্জ অর্ডার, দে হ্যাভ লং রেঞ্জ অর্ডার। কিন্তু অ্যামরফাসের ক্ষেত্রে এই জিনিসটা নাই, তাই ওদেরকে কি বলা হচ্ছে? শর্ট রেঞ্জ। তাই এদেরকে বলা হচ্ছে শর্ট রেঞ্জ। ওকে, আমি একটা আরেকটা ডেসক্রিপটিভ ওয়েতে একটা স্ট্রাকচার দেখিয়ে দিচ্ছি টু ইউ পিপল। সি দিস ওয়ান, এই যে এটা হলো গিয়ে ক্রিস্টালাইনের এক্সাম্পল। সি, ক্রিস্টালাইন সলিড এরকম থাকে, রেগুলারিটি ফলো করছে ওরা এরকম ইন দিস ওয়ে, বাট অ্যামরফাস সলিডস র্যান্ডামলি, ইউ পিপল ক্যান সি র্যান্ডামলি ওরা আছে। তার জন্য দেখো, আমি যে এক্সাম্পলটা আগে নিয়েছিলাম মার্বেল আর চক, মনে আছে? একটাকে ইজিলি ভাঙা যায় আর একটাকে ইজিলি ভাঙা যায় না। তো এখন নিজেরা দেখে বলো, এই দুটোর মধ্যে কোনটাকে ইজিলি ভাঙা যাবে? এটাকে। কেন? কারণ ভিতরে অনেক আছে বা জিনিসটা অর্ডারলি একটা ম্যানার ফর্ম করছে না, তাই এটাকে আমরা ইজিলি ভাঙতে পারবো? এটাকে পারবো না। তাই মার্বেলের এক্সাম্পল হলো গিয়ে কি? মার্বেল এক রকমের ক্রিস্টালাইন সলিড, আর চক যেটাকে আমরা হাত দিয়ে ভাঙতে পারি ওইটা এক্সাম্পল অফ অ্যামরফাস সলিড। ঠিক আছে? সো দ্য ফার্স্ট ডিফারেন্স হ্যাজ বিন ডিসকাসড। ফার্স্ট ডিফারেন্সটা কি? শেপে দে হ্যাভ লং রেঞ্জ অর্ডার আর they have short range order. Done. Now coming back to the second property, melting point. আচ্ছা, melting point মানে কি? একটা সলিডের মেল্টিং পয়েন্ট মানে কি? যেই পয়েন্টে ওই সলিডটা লিকুইড হওয়া স্টার্ট করবে, ওইটাকে মেল্টিং পয়েন্ট বলি আমরা। তো এদের কি হয়? ক্রিস্টালাইন সলিডসের একটা ডেফিনেট মেল্টিং পয়েন্ট থাকে আর এদের কোনো ডেফিনেট মেল্টিং পয়েন্ট থাকে না। এটার মানে কি? ধরো আমি একটা ক্রিস্টালাইন সলিড নিলাম, ওই ক্রিস্টালাইন সলিডটা যদি আমি মেল্ট করছি ওটাকে, তো ধরো ওই সলিডটা 120 ডিগ্রি সেলসিয়াসে ওরা মেল্ট হয়। তো ওরা কি হবে? ওরা ধরো এক্সাম্পল আর কি, এমন একটা সলিড নিলাম ক্রিস্টালাইন সলিড যেটা 120 ডিগ্রি সেলসিয়াসে, এটার মেল্টিং পয়েন্ট 120 ডিগ্রি সেলসিয়াস। তো ক্রিস্টালাইন সলিডসের জন্য কি হয়? ডেফিনেট মেল্টিং পয়েন্ট, মানে ওই সলিডটা 120 ডিগ্রি সেলসিয়াসেই মেল্ট হবে, ঠিক 120 ডিগ্রি সেলসিয়াসেই মেল্ট হবে। কিন্তু এইখানে অ্যামরফাস সলিডসের ক্ষেত্রে যদি আমি অ্যামরফাস সলিড একটা নিই আর ওইটাকে যদি মেল্ট করি, তাহলে ওদের কি হয়? ডেফিনেট থাকে না। মানে ধরো একটা অ্যামরফাস সলিড নিলাম, ওর মেল্টিং পয়েন্টের একটা রেঞ্জ থাকবে। ধরো একটা এক্সাম্পল হলো কি অ্যামরফাস সলিডের প্লাস্টিকের চেয়ার একটা নিয়ে নিলাম আমি। প্লাস্টিকের চেয়ারকে যদি আমি মেল্ট করা স্টার্ট করি, তাহলে এটা কখনো পসিবল হবে না যে প্লাস্টিকের চেয়ারটা এক্স্যাক্টলি একটা পার্টিকুলার মেল্টিং পয়েন্টে মেল্ট হবে, এটা কখনো পসিবল না। ধরো একটা মেল্টিং পয়েন্টের রেঞ্জ থাকবে, এটা 80 ডিগ্রি সেলসিয়াসেও হতে পারে আর 100 ডিগ্রি সেলসিয়াসেও হতে পারে। একটা রেঞ্জ থাকে এদের ডেফিনেট থাকে না মেল্টিং পয়েন্ট। বাট ক্রিস্টালাইন সলিডসে ডেফিনেট থাকে, মানে যদি একটা ওদের পার্টিকুলার মেল্টিং পয়েন্ট আছে, তো ওই মেল্টিং পয়েন্টেই এই ক্রিস্টালাইন সলিড মেল্ট হওয়া স্টার্ট করবে। তো এই ডিফারেন্সটা হলো, দে হ্যাভ ডেফিনেট মেল্টিং পয়েন্ট, দে ডু নট হ্যাভ ডেফিনেট মেল্টিং পয়েন্ট। এখন নেক্সট হলো গিয়ে হিট অফ ফিউশন। এটা যদি আমরা পড়ি, সে এদের ডেফিনেট হিট অফ ফিউশন থাকে কার? ক্রিস্টালাইন সলিডসে। আর অ্যামরফাস সলিডসে ডেফিনেট হিট অফ ফিউশন থাকে না। নেক্সট কামস কম্প্রেসিবিলিটি। ক্রিস্টালাইন সলিড যেটা,
এরা হলো গিয়ে অনেক রিজিড, ওরা রিজিডিটি ফলো করে আর ইনকম্প্রেসিবল থাকে, মানে ওদেরকে ইজিলি কম্প্রেস করা এতটা ইজি না। তো এরা রিজিড থাকে আর ইনকম্প্রেসিবল থাকে, মানে কম্প্রেস করা এদেরকে ইজি না। আর এরা কি হয়, অ্যামরফাস সলিডসে দেখা যায় দিস মে বি কম্প্রেস টু সাম এক্সটেন্ট, একটু ওদেরকে কম্প্রেস করা যায়, টু সাম এক্সটেন্ট, জাস্ট মার্ক মাই ওয়ার্ডস, টু সাম এক্সটেন্ট। এখন নেক্সট প্রপার্টি ইজ কাটিং উইথ আ শার্প এজ টুল। আমরা যদি একটা নাইফ নেই বা কিছু নেই, ওইটা দিয়ে যদি কাট করি তাহলে ইম্প্যাক্টটা বা এফেক্ট কি হবে। ক্রিস্টালাইন সলিড যদি একটা নিই আমরা, তাহলে ওদের কি হবে, আমরা যদি কাটি ওদেরকে একটা শার্প এজ টুল দিয়ে, তাহলে ওরা কি দেখা যায়, দে ব্রেক ইন্টু টু পিসেস উইথ প্লেন সারফেস। ওরা একদম মানে যদি ধরো এটা একটা ক্রিস্টালাইন সলিড যদি হয়, তাহলে আমি যদি কাটি তাহলে ইকুয়ালি ওরা মানে দুটো ইয়েতে ভালো করে প্লেনভাবে কাটা যাবে আর কি ক্রিস্টালাইন সলিডকে। কিন্তু যদি এটা অ্যামরফাস সলিডসের ক্ষেত্রে হয় তাহলে এটাকে দেখা যায় যে ইরেগুলার ক্লিভেজ থাকে, মানে অ্যামরফাস সলিড একটাকে যদি আজকে ধরো প্লাস্টিককে যদি তুমি কাটো কিছু দিয়ে, তাহলে কি পুরো প্লেনভাবে কাটতে পারবে না, একটা এদিক ওদিক ইরেগুলারিটি শেপে একটা থেকে যাবে। দে ব্রেক ইন্টু টু পিসেস উইথ ইরেগুলার সারফেস। এটার মধ্যে কি হয়, যখন আমি কাটি তখন দুইটা প্লেন সারফেস রাইজ করে, আর এটার মধ্যে যখন আমি কাটি তখন দুটো ইরেগুলার সারফেস রাইজ করে। আচ্ছা, নেক্সট প্রপার্টি সবচেয়ে ইম্পর্টেন্ট, এক্সাম যদি দেখা যায় এক্সামে এটা অনেক জিজ্ঞেস করা হয়, আইসোট্রপি অ্যান্ড অ্যানাইসোট্রপি। এখন এই দুটোর মানে কি? মার্ক মাই ওয়ার্ডস, সবসময় স্টুডেন্টসরা মেইনলি এক জায়গায় অনেক ভুল করে যে এখানে যেহেতু অ্যামরফাস সলিডস আগে এ আছে তো অ্যানাইসোট্রপিক এইটাকে লিখে দেয়। অলওয়েজ এই মিস্টেকটা হয় যে অ্যানাইসোট্রপিক আর আইসোট্রপিক। সবসময় মনে রাখবে অ্যামরফাস অ্যানাইসোট্রপিক না, অ্যামরফাস হলো গিয়ে আইসোট্রপিক। আমি জাস্ট বলছি কারণ এই জিনিসটা অনেক দেখা যায় যে স্টুডেন্টসরা বাই মিস্টেক দে ডু দিস কাইন্ডস অফ সিলি থিংস, যে দুটো এ দেখে ওরা এক মানে অ্যানাইসোট্রপিক হলো গিয়ে অ্যামরফাস এটা করে দেয়, বাট এটা না। আইসোট্রপিক হলো গিয়ে অ্যামরফাস আর অ্যানাইসোট্রপিক হলো গিয়ে ক্রিস্টালাইন সলিডস। না, এখন কথা হলো গিয়ে অ্যানাইসোট্রপিকের মানে কি আর আইসোট্রপিকের মানে কি। দেখো এইটা হলো গিয়ে কি ক্রিস্টালাইন সলিডসের স্ট্রাকচার। আমি আঁকছি আবার। দিস ইজ দ্য স্ট্রাকচার ফর কি ক্রিস্টালাইন সলিডস। লং রেঞ্জ অর্ডার আমরা পড়েছিলাম, আর এরকম ভাবে র্যান্ডমলি একটু এটা হলো গিয়ে অ্যামরফাস। এখন অ্যানাইসোট্রপি মানে হলো গিয়ে ফিজিক্যাল প্রপার্টিজ। আমরা জানি ফিজিক্যাল প্রপার্টিজ। অ্যানাইসোট্রপির মানে হলো গিয়ে যে একটা সলিডের, একটা যদি সলিড নিয়েছি আমি, এটা কি ক্রিস্টালাইন সলিড, রাইট? এই সলিডের ফিজিক্যাল প্রপার্টি থাকবে, ধরো রিফ্রেক্টিভ ইন্ডেক্স, তারপর হিট অফ ফিউশন। আমরা যদি ক্যালকুলেট করতে লাগে এগুলো ফিজিক্যাল প্রপার্টি, তাহলে প্রত্যেকটা ডিরেকশনে, ধরো এটা একটা ডিরেকশন, এইটা একটা ডিরেকশন, এইটা একটা ডিরেকশন, তো অন্য অন্য ডিরেকশনে ফিজিক্যাল প্রপার্টিজ ডিফারেন্ট থাকবে। মানে কি ডিফারেন্ট ফিজিক্যাল প্রপার্টিজ in different directions। লিখে নিও সাথে সাথে, different physical properties in different directions। মানে হলো গিয়ে এই ক্রিস্টালাইন সলিডের যদি এদিকে আমি একটা ফিজিক্যাল প্রপার্টি, এইদিকে একটা ফিজিক্যাল প্রপার্টি, এদিকে একটা ফিজিক্যাল প্রপার্টি যদি ক্যালকুলেট করতে যাই, তাহলে all of this will be different। তো এন আইসোট্রপির মানে কি? এন আইসোট্রপি। এন আইসোট্রপির মিনিং কি হলো? এন আইসোট্রপির মিনিং হলো গিয়ে ডিফারেন্ট ফিজিক্যাল প্রপার্টিজ ইন ডিফারেন্ট ডিরেকশনস। ক্লিয়ার? আর আইসোট্রপির মিনিং কি? আইসোট্রপির মিনিং কি? সেম ফিজিক্যাল প্রপার্টিজ। এইদিকে যদি দেখতে লাগে এদিকে যেটা হবে এদিকেও একটা হবে, এদিকে ডিফারেন্ট ডিরেকশনে ফিজিক্যাল প্রপার্টি সেম হবে।
ওদের ক্ষেত্রে ডিফারেন্ট হবে, এদের ক্ষেত্রে সেম। এটার আইসোট্রপির মানে হলো গিয়ে সেম ফিজিক্যাল প্রপার্টি ইন ডিফারেন্ট ডিরেকশনস। ক্লিয়ার? আরেকবার আমি বলে দিচ্ছি, অ্যানাইসোট্রপি মানে এক একটা ডিরেকশনে, ভিন্ন ভিন্ন ডিরেকশনে ফিজিক্যাল প্রপার্টিজ ডিফারেন্ট হবে, এক হবে না। এইটার ক্ষেত্রে প্রত্যেকটা ডিরেকশনে ফিজিক্যাল প্রপার্টিজ ডিফারেন্ট হবে, কিন্তু অ্যামরফাস সলিডসের ক্ষেত্রে প্রত্যেকটা ডিরেকশনে ফিজিক্যাল প্রপার্টিজ উইল বি সেম, একই থাকবে ফিজিক্যাল প্রপার্টিজ। ডান? নেক্সট হলো গিয়ে ভলিউম চেঞ্জ। ভলিউম কিভাবে চেঞ্জ হবে? ক্রিস্টালাইন সলিডসের জন্য দেখা যায় দের ইজ এ সাডেন চেঞ্জ ইন ভলিউম ওয়েন দে মেল্ট। যখন আমরা একটা সলিডকে গলাই, যখন মেল্ট করি, যদি এটা একটা ক্রিস্টালাইন সলিড হয়ে থাকে তাহলে সাডেন একটা চেঞ্জ হয় ভলিউমে যখন ওদেরকে মেল্ট করা হয়। কিন্তু অ্যামরফাস সলিডসের ক্ষেত্রে দের ইজ নো সাডেন চেঞ্জ ইন ভলিউম অন মেল্টিং। যদি আমরা মেল্ট করি অ্যামরফাস সলিড একটাকে, তখন দেখা যাবে যে যদি আমরা মেল্ট করেছি তখন কোনো ভলিউম চেঞ্জ হয় না। তো আমরা পড়লাম হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কি ক্রিস্টালাইন সলিডস অ্যান্ড অ্যামরফাস সলিডস। ভেরি ইম্পর্টেন্ট টপিক, প্রায় এক্সামে এটা আসেই। যদি আমি আবার বলছি, ইফ ইউ পিপল হ্যাভ নট রিটেন ইট ডাউন অ্যালং উইথ মি, তাহলে টেক এ স্ক্রিনশট অ্যান্ড রাইট ইট আফটার ওয়াইল। তো এইগুলো প্রপার্টি ছিল যেগুলো আমরা ডিসকাস করলাম ইন কেস অফ বোথ ক্রিস্টালাইন অ্যান্ড অ্যামরফাস। কারেক্ট? আরেকবার জাস্ট টু রিক্যাপিচুলেট আমি আরেকবার বলে দিচ্ছি, শেপের ক্ষেত্রে এদের লং রেঞ্জ থাকে, এদের শর্ট রেঞ্জ থাকে, মেল্টিং পয়েন্ট ওদের ডেফিনিট থাকে। ডেফিনিট মানে কি ফিক্সড, ডেফিনিটকে আমরা ফিক্সডও বলতে পারি। ওদের মেল্টিং পয়েন্ট ফিক্স থাকে, এদের ফিক্স থাকে না। এদের হিট অফ ফিউশন ফিক্স থাকে, এদের ফিক্স থাকে না। এরা রিজিড আর ইনকম্প্রেসিবল হয়। এদেরকে টু সাম এক্সটেন্ট একটু পরিমাণে আমরা কম্প্রেস করতে পারি। দে আর গিভেন, ওরা একটা ভালো, যখন আমরা কিছু দিয়ে কাটি তখন রেগুলার একটা শেপ দেয় আমাদেরকে, আর এরা রাফ একটা শেপ দেয়। নেক্সট আমরা যেটা পড়লাম, অ্যানাইসোট্রপি ফলো করে এরা, আইসোট্রপি ফলো করে এরা। আর ক্রিস্টালাইন সলিডসকে যদি আমরা মেল্ট করতে যাই তাহলে সাডেন একটা চেঞ্জ হয় ভলিউমে, যেটা এটার ক্ষেত্রে হয় না। এখন লাস্টে আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দিই, ক্রিস্টালাইন সলিডসের কয়েকটা এক্সাম্পলস, আর সেম ইস্যুতে আমরা অ্যামরফাস সলিডসের একটা এক্সাম্পল কয়েকটা। এটাতে দেখতে গেলে আয়রনের সিম্বল কি Fe, কপার, NaCl, সোডিয়াম ক্লোরাইড, আরও অনেক কিছু আছে, KCl, অনেক কিছু। আপাতত জাস্ট ইউ পিপল রাইট ডাউন দিস: আয়রন, কপার, NaCl, KCl, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, CaF2ও লেখা যায়, যেগুলো আমরা ডিটেইল ওয়েতে পরে পড়ব। এটা হয়ে গেল। এখন এক্সাম্পলস অফ অ্যামরফাস সলিডস ইফ ইউ লুক ইনটু, দ্য ফার্স্ট এক্সাম্পল উইল বি, যেরকম আমি বললাম, প্লাস্টিককে, দেন রাবার, গ্লাস একটা অনেক ইম্পর্টেন্ট এক্সাম্পল অফ অ্যামরফাস সলিড। আচ্ছা, এখন একটা কথা হলো গিয়ে গ্লাসকে আরেকটা ডিফারেন্স উই ক্যান সে, এইগুলোকে ক্রিস্টালাইন সলিডসকে ট্রু সলিডস বলা হয়। কি বলা হয়? ট্রু সলিডস, ট্রু, TRUE, ট্রু সলিডস। আর অ্যামরফাস সলিডসকে আমরা সিউডো সলিডস বলি। এখন ডিফারেন্স কি? সিউডো মানে ফলস, সিউডোর মিনিং হলো গিয়ে ফলস। এটার মানে হলো গিয়ে এটা জাস্ট মানে ফলস একটা সলিড, অ্যাকচুয়ালি না, আর এটা ট্রু সলিডস। তো এক্সাম্পল আমি যেটা দিলাম, এক্সাম্পলস অফ ক্রিস্টালাইন সলিডস কি কি? আয়রন, কপার, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড, এগুলো হলো গিয়ে সাম অফ দ্য এক্সাম্পলস অফ ক্রিস্টালাইন সলিডস। আর যদি অ্যামরফাস সলিডসের এক্সাম্পল দেখতে লাগে, সাম অফ দ্য এক্সাম্পলস আর প্লাস্টিক, রাবার, গ্লাস। এখন গ্লাস, জাস্ট একটা এক্সাম্পল বলছি আমি। সাপোজ কেউ যদি নিজের বাড়িতে অনেক বছর, কোনো একটা পার্টিকুলার বাড়িতে অনেক বছর ধরে আছো, আর জানলার কাচগুলো, যেটা গ্লাসগুলো, একবার ইউ পিপল জাস্ট নোটিস, ভালো করে নোটিস করবে, ওই বাড়িতেই, একটা বাড়িতেই ইফ ইউ পিপল আর রিসাইডিং ফর মোর দেন 4 to 5 ইয়ার, যদি 4-5 বছরের বেশি আছো একই বাড়িতে, তাহলে খেয়াল করবে জানলার যেটা কাচ থাকে, ওই কাচে দেখবে নিচের দিকটা, একদম নিচের দিকটা যেটা কাচের,
ওই দিকটা মোটা হয়ে যায়, ওই দিকটা উপর থেকে একটু মোটা। কেন হয়? কারণ গ্লাসের একটা প্রপার্টি থাকে ফ্লুইডিটি, ওইটাকে বলে ফ্লুইডিটি, মানে গ্লাস ফ্লো করতে পারে। গ্লাস একটা ধরো